ওয়েলকাম। আজ আমরা পরিমিতি নিয়ে আলোচনা করব। পরিমিতি আমরা নামটা প্রথম শুনে থাকি নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতেও আমাদের পরিমিতি রয়েছে। তো পরিমিতির মধ্যে কোন কোন অধ্যায়গুলো থাকে? পরিমিতি কোনো একটা অধ্যায় নয়, অনেকগুলো অধ্যায় নিয়েই পরিমিতি। তো পরিমিতি জিনিসটা কি সেটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করি। পরিমিতি আমাদের দু ধরনের হয়, একটা হলো 2D বা দ্বিমাত্রিক এবং আরেকটা হচ্ছে 3D বা ত্রিমাত্রিক। এই 2D বা দ্বিমাত্রিক পরিমিতির মধ্যে রয়েছে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। আর 3Dর মধ্যে রয়েছে গোলক, আয়তঘন, লম্ব বৃত্তাকার, চোঙ এবং শঙ্কু। তোমরা দেখবে নবম শ্রেণীর মধ্যে এই তিনখানা চ্যাপ্টার তোমরা পাবে, যেখানে তোমাদের ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তের পরিধি বা পরিসীমা এবং ক্ষেত্রফল বার করার নিয়ে আলোচনা করা রয়েছে। তার বেশ কিছু প্রবলেম রয়েছে। আর 3Dর মধ্যে রয়েছে গোলক, আয়তঘন, লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার শঙ্কু। এগুলো তোমাদের রয়েছে দেখবে দশম শ্রেণীতে। একটা জিনিস নোটিস করলে তোমরা দেখতে পাবে 2Dর মধ্যে আমরা পরিসীমা এবং ক্ষেত্রফল বার করি, অর্থাৎ নবম শ্রেণীতে যেসব পরিমিতিগুলো রয়েছে সেখানে তোমরা পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে, যেসব প্রবলেমগুলো দেওয়া থাকে সেখানে পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে দেয়। আর 3D যেখানে রয়েছে সেখানে ক্ষেত্রফল এবং আয়তন বের করতে দেয়। তাহলে আমাদের 2Dর ক্ষেত্রে আয়তন বের করতে কেন দিচ্ছে না, আর 3Dর ক্ষেত্রে পরিসীমা কেন বের করতে দিচ্ছে না? এই জিনিসগুলো মাথায় আসা উচিত তোমাদের কোশ্চেন। তোমাদের মনে রাখবে মাধ্যমিক পরীক্ষার সময় 10টা শর্ট কোশ্চেন থাকে। সেই 10টা শর্ট কোশ্চেন কখনোই বই থেকে হুবহু তুলে দেওয়া থাকে না, থিওরির উপর ডিপেন্ড করে কোশ্চেনগুলো বানানো থাকে। যারা একটু এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট, অর্থাৎ যারা বইটাকে এক্সট্রা অর্ডিনারি বলতে কেউ তো আর জন্মের সময় থেকে এক্সট্রা অর্ডিনারি ব্রেন নিয়ে জন্মায় না, চর্চা যারা করে অর্থাৎ বেশি অনুশীলন করে, বেশি পড়াশোনা করে, তারা দেখবে এই 10 নম্বরটা ইজিলি করতে পারে। আর যারা পড়াশোনা একদমই করে না, সাজেশন ভিত্তিক ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করে, তারা এগুলো একটা ছুতে পারবে না, তখন আন্দাজের উপর দাগ দিয়ে চলে আসে। থিওরি ভালো করে বুঝতে হবে। তাহলে দেখো 2Dর এখানে আমাদের মাত্রা কি কি থাকে? এক্স এবং ওয়াই, আমরা দুটো মাত্রা লিখি, অর্থাৎ এখানে আমাদের শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, এখানে কোনো প্রকারের উচ্চতা আমরা পাবো না। আর 3Dর ক্ষেত্রে আমরা এক্স ওয়াই জেড তিন ধরনের মাত্রা, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিন ধরনের মাত্রায় আমরা পেয়ে থাকি 3Dর ক্ষেত্রে। তাহলে 3D যেসব ফিগারগুলো রয়েছে গোলক, আয়তঘন, চোঙ, শঙ্কু, এদের প্রত্যেকের ক্ষেত্রে দেখবে আমরা এক ধরনের উচ্চতা পেয়ে থাকি। সেখানে আমাদের তোমরা বলবে গোলক চলাকালীন তো আমরা কোথাও উচ্চতা বলে কোনো জিনিস পাইনি, উচ্চতাটাকে আমরা ওইখানে ব্যাসার্ধ ধরে কাজ করি। গোলকটা এই ধরনের করা থাকে, আমরা এইখানে কোনো ধরনের আমরা ওই উচ্চতা ওয়ার্ডটাকে আমরা প্রয়োগ করি না, কিন্তু এখানেও এক ধরনের উচ্চতা নোটিস করা হয়। গোলকটা যেহেতু ত্রিমাত্রিক ছবি, বোর্ডের মধ্যে বোর্ডটা দ্বিমাত্রিক ছবি, এখানে ড্র করা খুব জটিল জিনিস, তাও মোটামুটি ভাবে আমরা এরকম করে গোলকটাকে প্রকাশ করে থাকি। বাকি আয়ত ঘনর ক্ষেত্রে বা চোঙের ক্ষেত্রে, শঙ্কুর ক্ষেত্রে আমরা এখানে উচ্চতা আলাদা করে একটা এইচ দিয়ে প্রকাশ করি। ওগুলো যখন চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করবো তখন ডিটেলসে যাব। কাজ বলে রাখি আমরা, এখানে আমরা পরিসীমা, ক্ষেত্রফল, আর এখানে ক্ষেত্রফল এবং আয়তন যে বের করতে দিয়েছে, তো এগুলো কি দেখবে কোনো একটা জায়গা যখন আমাদের কেউ কিনি বা বাড়ি বানাই, তার আগে বাড়ি বানানোর আগে কোনো একটা জায়গা যদি কেনা হয়, সেখানে দেখবে আমাদের একটা ডিমার্কেশন করা থাকে, এই জায়গাটা আমার, তাহলে এই কোণাটাতে পিলার দেওয়া থাকে, এখানে একটা থাকে, এখানে থাকে, এখানে থাকে, অথবা বাউন্ডারি দেওয়াল দিয়ে ঘোরানো থাকে, অথবা গ্রামাঞ্চলে দেখবে বাঁশ, কঞ্চা এসব দিয়ে বেড়া দেওয়া থাকে।
এই বেড়াটাকেই বলা হয় সীমা। সীমা মানেই হলো পরিসীমা। তাহলে এই এলাকাটা যদি আমার কেনা থাকে, এই জায়গাটা ধরো 2 একর যদি আমার জায়গা হয়, 2 একরের বাইরে যেটা আমি মার্কারে করে মার্কিং করছি, এটাই হচ্ছে আমার 2 একর জায়গার পরিসীমা। আর ক্ষেত্রফল মানে হচ্ছে এর ভেতরে যতটা জায়গা থাকবে সেটাই হয়ে গেল তার ক্ষেত্রফল। তাহলে দেখো আমাদের এই পরিসীমার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কোনো ধরনের উচ্চতার প্রয়োজন পড়ছে না। এই কারণে ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক বা বৃত্ত হোক, সবার ক্ষেত্রে আমরা পরিসীমা এবং ক্ষেত্রফল পেয়ে থাকি। এবার তোমরা বলবে বৃত্ত করার সময় তো আমরা পরিধি শব্দটা প্রয়োগ করি, এখানে তো আমরা পরিসীমা শব্দ প্রয়োগ করি না কেন? অ্যাকচুয়ালি পরিসীমা আর পরিধি দুটো কোনো আলাদা জিনিস নয়। যেমন আমাদের পুরুলিয়ার ভাষায় আমরা কুমড়োকে ডিংলা বলি, তাহলে কুমড়ো এবং ডিংলা দুটো সেম জিনিস, দুটো আলাদা আলাদা নাম। সেই রকম ভাবে পরিসীমা পরিধি একই জিনিস। বৃত্তর ক্ষেত্রে আমরা পরিধি শব্দটা প্রয়োগ করব, আর বাকি সবের ক্ষেত্রে আমরা পরিসীমা শব্দটা প্রয়োগ করব। ঠিক আছে? আচ্ছা, পরিসীমা পরিধি নিয়ে ক্লিয়ার হলো। ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে যেমন ধরো একটা ক্ষেত, চাষযোগ্য কৃষিযোগ্য একটা জমি, তার সাইডে আমাদের আল দেওয়া থাকে, সেই আলটাই হলো আমাদের পরিসীমা। আর তার মাঝে ওই ক্ষেতটার মাঝে যতটা জায়গা তোমরা চাষাবাদ করছো সে পুরোটাই হচ্ছে ওর ক্ষেত্রফল। এটাই হলো পরিসীমার ক্ষেত্রফলের ডিফারেন্স। এবার আয়তনটা কি? আয়তন হচ্ছে ধরো একটা গ্লাস, গ্লাসের আয়তন কত? গ্লাসের মধ্যে যতটা পরিমাণে জল ধরবে সেটা হচ্ছে গ্লাসের আয়তন। একটা ট্রাক্টর আছে, ট্রাক্টরে করে বালি নিয়ে আসা হচ্ছে, বালির আয়তন কত? সরি, বালির আয়তন না, ট্রাক্টরের ওই যে ট্রলিটা রয়েছে সেই ট্রলিটার আয়তন কত? ওই ট্রলির মধ্যে যতটা পরিমাণে বালি ধরছে সেই পরিমাণটাকে বলা হচ্ছে ট্রলিটার আয়তন। ঠিক আছে? একটা চৌবাচ্চার আয়তন কত? একটা চৌবাচ্চার মধ্যে যতটা জল ধরবে সেটা হচ্ছে তার আয়তন। আর এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে দেখো আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার প্রয়োজন আছে, অর্থাৎ এখানে একটা উচ্চতার ভূমিকা থেকেই যায়। তাহলে আয়তন নির্ণয় করতে গেলে আমাদের সর্বদাই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই লাগবে, তবে আমরা আয়তন নির্ণয় করতে পারবো। এবার দেখো 2D ছবি, যারা দশম শ্রেণীতে পড়ছো তারা জানো যে নবম শ্রেণীতে তোমাদের ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত চ্যাপ্টারগুলো ছিল। বৃত্তের দুটো চ্যাপ্টার দেওয়া ছিল, একটা বৃত্তের পরিধি, একটা বৃত্তের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের পরিসীমা ক্ষেত্রফল দিয়ে একটা চ্যাপ্টার ছিল 15.123। আর চতুর্ভুজের দেখবে তোমরা সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী এই জায়গাগুলোতে কোন একটা ক্লাসে ছিল, আমার ঠিক মনে পড়ছে না। অষ্টম শ্রেণীর মনে হয় পূর্ব পাঠের অনুশীলনীতে দেওয়া ছিল, অর্থাৎ সেভেন ক্লাসে, অর্থাৎ সপ্তম শ্রেণীতে তোমাদের এই চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল এই বিষয়ের চ্যাপ্টারগুলো দেওয়া ছিল। ওকে, তাহলে এগুলো আমাদের হয়ে গেল নবম শ্রেণীর চ্যাপ্টার। এবং দশম শ্রেণীতে রয়েছে তোমাদের গোলক, আয়ত, ঘন, লম্ববৃত্তাকার চোঙ এবং শঙ্কু। এই চারটা চ্যাপ্টারের মধ্যে দেখবে ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের বিষয়গুলো দেওয়া থাকে। তো পরবর্তী ক্লাসগুলোতে দেখবে আমরা এই প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। থিওরিটা মোটামুটি ভাবে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবে। ধন্যবাদ।